আচ্ছা, আমরা তাহলে আজকে আর্টওয়ার্কটা শুরু করি। এখন আর্টওয়ার্ক অথবা ভূমিকম্প এই জিনিসটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই তো অবগত, তাই না? যে আর্টওয়ার্ক জিনিসটা কি বা কেমন ধরনের হতে পারে, সেটা হচ্ছে এটা একটা তোমার ন্যাচারাল হ্যাজার্ডস এর মধ্যে পড়ে। আর এই জিনিসটা কি করে হয়, এই জিনিসটা হচ্ছে তোমার এটার মেকানিজম পরে আসছি। প্রথমে আর্থক্বেক সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে আর্থক্বেক আমাদের যত ধরনের ন্যাচারাল হ্যাজার্ড আছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে হচ্ছে তোমার আর্থক্বেক। তো এই আর্থক্বেকের কারণেই অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। এই যে আমাদের সুনামির কথা বলো, তোমার সুনামি জিনিসটা কি জানো? তোমার আর্থকোয়াকের কারণে তোমার সমুদ্র পৃষ্ঠের পানি কিছু দূর পর্যন্ত, বেশ খানিক উচ্চতা পর্যন্ত সে কি হয়ে ওঠে, ফুলে ফেপে ওঠে। এবং এটা কি হয়, এটা দ্বারা তোমার হচ্ছে যেই লোল্যান্ড গুলো থাকে অথবা যেই তোমার ফ্ল্যাটল্যান্ড গুলো থাকে সেগুলো হচ্ছে তোমার ফ্লাডেড হয়ে যায়। তো এই আর্থকোয়াকের কারণে আবার লিকুইফ্যাকশন জিনিসটাও আসতে পারে, যে আর্থকোয়াকের কারণেই অনেক ধরনের তোমার ডিস্ট্রাকশন হতে পারে। সেই ডিস্ট্রাকশনটা শুধুমাত্র স্ট্রাকচারে হবে তা কিন্তু নয়, এটা তোমার মানুষের জীবনের জন্য একটা হুমকি স্বরূপ আর্থকোয়াক জিনিসটা। তো আর্থকোয়াক হচ্ছে তোমার এই যে তোমার এই ডিস্ট্রাকশনের যে লেভেল, মনে করো মানুষের উপর যে ক্ষতি হচ্ছে অথবা যে কোনো ধরনের স্ট্রাকচারের উপর যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির পরিমাণ ডিপেন্ড করে কার উপর? এর ম্যাগনিটিউড আর এর ইন্টেন্সিটির উপর। ম্যাগনিটিউড বলতে এ কতখানি তোমার হচ্ছে কত টাইম ধরে জিনিসটা হয়েছে, আর কত তীব্রভাবে এই আর্থকোয়াকটা ঘটেছে তার উপর ডিপেন্ড করে আমাদের এই আর্থকোয়াকটা ডিস্ট্রাকশনের লেভেলটা নির্ভর করে। যে কখনো কখনো দেখা যায় না, তোমরা শুনেছো মনে হয় যে রিক্টার স্কেল 5 মাত্রার একটা আর্থকোয়াক হলো, অথবা তোমার হচ্ছে রিক্টার স্কেল 7 মাত্রার একটা আর্থকোয়াক হলো। আমাদের দেশে ধরা হয় যে ঢাকা শহরে যদি রিক্টার স্কেলে তোমার 6.5 এর উপরে যদি একটা আর্থকোয়াক হয় এবং সেটার টাইমটা মোটামুটি কয়েক সেকেন্ড যদি সাস্টেইন করে এবং ওই ম্যাগনিটিউডটা যদি বজায় থাকে, তাহলে ঢাকা শহরে ম্যাক্সিমাম বিল্ডিংই দেখা যাবে যে তোমার এই যে ফাটল ধরা বা যাই কিছু বলো না কেন, এই ক্র্যাক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ আমাদের দেশে আমাদের যে ঢাকা শহরের যে পরিকল্পনা বা ঢাকা শহরের যেই প্ল্যানিংটা, সেটা কোনো আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হিসেবে কোনো প্ল্যান তো করাই হয় নাই। সাথে অপরিকল্পিত নগরায়ণ তো আছেই। তার সাথে হচ্ছে তোমার আমাদের যে সয়েলের যে কন্ডিশন, এই যে মনে করো উত্তরার যে সয়েলের কন্ডিশন বা হচ্ছে আদার্স যে জায়গাগুলো নতুন করে ডেভেলপ হয়েছে, এবং সেই জায়গাগুলোতে সয়েল অতখানি মডিফাই করে আমরা স্ট্রাকচার গুলো তৈরি করি না। আমরা কি করেছি, জায়গা খালি পেয়েছি, সেখানে একটু মাটি ভরাট করে দিয়েছি, মাটি ভরাট করে সেটাকে ফ্ল্যাট করে দিয়েছি, ফ্ল্যাট করার পর আমরা ওই জায়গায় একটা কনস্ট্রাকশন তুলে ফেলেছি। তো এগুলো আসলে কোনো ওয়ে অফ নট কনস্ট্রাকশনের কোনো ওয়ে হতে পারে না। এই সব কারণেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সুদূর প্রসারী একটা সাফারিংস অবশ্যই থাকবে। যদি আর্থকোয়াক একটা ভালো মাত্রার যদি একটা আর্থকোয়াক আসে, এর ফলে আমাদের খুব বড় ধরনের একটা ডিসাস্টার তৈরি হওয়ার পসিবিলিটি আছে। এবং খুবই ভালনারেবল কন্ডিশনে তোমার এই যে ঢাকা জোন বলো, তারপর চিটাগাং এর এই জোনটা বলো, মানে রাঙামাটি, খাগড়াছড়ি, চিটাগাং, এই জোনগুলো হচ্ছে তোমার খুবই ভালনারেবল কন্ডিশনে আছে, যে আর্থকোয়াক হলেই এদের কোলাপস করার সম্ভাবনা খুব বেশি হয়ে থাকে। এখন আর্থকোয়াক জিনিসটা কি সেটা একটু দেখি। সেটা হচ্ছে তোমার আর সাডেন রিলিজ অফ এনার্জি। এই এনার্জিটা কোথা থেকে রিলিজ হয়? আর্থের ক্রাস্টে। এখন এই যে এনার্জিটা কিরকম ভাবে রিলিজ হয় সেটা একটু বলি। তোমার মাটির নিচে আর্থের উপরের যে অংশটা সেটা তো খন্ড খন্ড পোর্শন, সেটা কি সবাই জানো? যে আমাদের যে আর্থ ক্রাস্ট বা আমরা যেখানে বসবাস করছি সেই জায়গাগুলো খুব খন্ড খন্ড অবস্থায় আছে। মানে কিছু দূর হচ্ছে এরকম পোর্শন হচ্ছে সলিড, তারপর কিছু দূর তোমার হচ্ছে একটু নদী নালা, তারপর আবার একটু পোর্শন সলিড পোর্শন আছে। এভাবে তোমার খন্ড খন্ড ভাবে এই পৃথিবীটা গঠিত, তা কি তোমরা জানো বিষয়টা?
হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? লাস্টের লাইনটা বলিনি, কি বলছো? বলছি আমাদের যে আমরা যেখানে বসবাস করছি, সেই জায়গাগুলোকে যদি আমরা হচ্ছে আকাশ থেকে বা টপ থেকে আমরা পৃথিবীটাকে দেখি, সেই জায়গাগুলো যে খন্ড খন্ড হওয়া, একটা সেগমেন্ট সেগমেন্ট হওয়া পোর্শন দেখতে পাই, সেটা কি দেখেছো কখনো? যে এটা হচ্ছে আর্তের উপরে যদি দেখি, তাহলে এখানে একটু সলিড, এখানে একটু নদী নালা গিয়েছে, আবার এই জায়গায় একটু সলিড পোর্শন আছে, আবার এইদিকে একটু তোমার এরকম পোর্শন আছে, আবার এখানে সলিড, এরকম খন্ড খন্ড হওয়া হওয়া পোর্শন আছে, এটা কি জানো? জি ম্যাম। হুম। তাহলে আর্তের নিচেও একই ধরনেরই ভাবে আছে, বা একই ধরনের তোমার এরকম সেগমেন্ট অনুযায়ী ভাগ করা আছে। তো আর্তের নিচে যে সেগমেন্টের যে পোর্শনটা আছে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে কি টেকটনিক প্লেট। এখন এই যে টেকটনিক প্লেটের যে বিষয়টা আমরা আসছি, এই টেকটনিক প্লেটের কারণে কি হয়? টেকটনিক প্লেটের কারণে তোমার এই যে সেগমেন্ট, এই যে খন্ড খন্ড যে পোর্শন গুলো, এই টেকটনিক প্লেট গুলো মুভেবল, মানে এরা হচ্ছে তোমার আর্থের নিচে মুভ করতে থাকে কন্টিনিউয়াসলি, তাদের একটা মুভমেন্ট থাকে, এবং এই মুভমেন্টটা কয়েকটা বাউন্ডারিকে ঘিরে এই মুভমেন্টটা করে থাকে। মানে প্রত্যেকটা টেকটনিক প্লেটের একটা করে তুমি বলতে পারো যে তারা হচ্ছে একটা পথ অনুসরণ করে তারা এই মুভমেন্টটা তাদের হয়ে থাকে। এখন এই যে এই একটা নির্দিষ্ট পথ অনুযায়ী যে টেকটনিক প্লেটটা মুভ করে, তখন কি হয়? এই এদের মধ্যে একটা এনার্জি তোমার আহ, স- আহ, গঠিত এনার্জিটা তোমার এখানে স্টোর অবস্থায় থাকে এই টেকটনিক প্লেট গুলোর মধ্যে। এখন এই স্টোরেজ যে এনার্জিটা মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে একটা রিলিজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তখনই কি হয়, এই একটা টেকটনিক প্লেট আরেকটা টেকটনিক প্লেটের সাথে তোমার কি হয়, ঘর্ষণ হয়, তাদের মধ্যে ফ্রিকশন হয়। এই ফ্রিকশনের কারণেই তাদের এনার্জিটা আস্তে 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 কি হয়, রিলিজ হয়। আর এই এনার্জি রিলিজের কারণে তৈরি হয় হচ্ছে তোমার কি, আর্থকোয়াক, বা আমরা যেটাকে বলি হচ্ছে ভূমিকম্প, সেই জিনিসটা তৈরি হয়। আর এটা হচ্ছে তোমার এই আহ, এই রিলিজ, এনার্জি রিলিজ হওয়ার জন্য বিভিন্ন ধরনের সাইসমিক ওয়েভস বা তোমার বিভিন্ন ধরনের ওয়েভ ক্রিয়েট হয়। এই ওয়েভগুলোর কারণে তোমার আহ এই আর্টওয়ার্কটা তৈরি হয়ে থাকে। এখন এই সিসমিক অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে কি থাকতে পারে? ফ্রিকোয়েন্সি থাকতে পারে, তোমার হচ্ছে টাইপ এন্ড সাইজ অফ আর্টওয়ার্ক এক্সপিরিয়েন্স ওভার পিরিয়ড অফ টাইম, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে তোমার এই ওয়েভটা ক্রিয়েট হবে। যে আমরা হচ্ছে তোমার সাইনোসয়েডাল ওয়েভ বা কজ ওয়েভ, বিভিন্ন ধরনের ওয়েভ আমরা দেখেছি। তো এই ওয়েভ গুলো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে তৈরি হবে, তাদের একটা নির্দিষ্ট সাইজ থাকবে, তাদের একটা নির্দিষ্ট টাইপ থাকবে, এবং সবচাইতে বড় কথা, তারা একটা নির্দিষ্ট সময় ধরে এই ওয়েভটা তৈরি হবে, বা এই ধরনের আর্থকোয়াকটা তোমার এখান থেকে তৈরি হয়ে থাকবে। তো আর্থকোয়াক জিনিসটা কি? আর্থকোয়াক জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি ছোট ভাষায় বলতে পারি, সেটা হচ্ছে টেকটনিক প্লেট গুলো একটা আরেকটার সাথে তোমার ফ্রিকশনের কারণে তাদের মধ্যে যে এনার্জি রিলিজ হয়, সেই কারণে তোমার তৈরি হয় হচ্ছে তোমার আর্থকোয়াক। তো এরপর আসো তোমার আহ আর্থকোয়েক জিনিসটা এখানে কি বলেছে, কয়েকটা ডেফিনেশন আমরা দেখি। ডেফিনেশনটা হচ্ছে ভাইব্রেশন আর্থকোয়েক কি, ভাইব্রেশন অফ দ্য আর্থ প্রডিউসড বাই দ্য র্যাপিড রিলিজ অফ এনার্জি। এটা আগে বলেছি যে আর্থকোয়েক জিনিসটা কি। আর্থকোয়েক জিনিসটা হচ্ছে এনার্জি রিলিজ হওয়ার কারণে যেই ভাইব্রেশনটা ক্রিয়েট হয়, তোমার আর্থ ক্রাস্টে আমরা যেই ভাইব্রেশনটা দেখতে পাই বা যে ভাইব্রেশনটা ফিল করি, সেটাকে আমরা বলছি হচ্ছে আর্থকোয়েক। এবং আর্থকোয়েক হওয়ার জন্য কি দরকার, কয়েকটা ওয়েভ ক্রিয়েট হয়, বা সিসমিক ওয়েভ বলতে পারি এটাকে। তো এই যে সাইসমিক ওয়েভের যে ব্যাপারটা, সেটা কি? সেটা হচ্ছে একটা ওয়েভ তোমার ফোকাস থেকে, আর্থকোয়েক যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে ফোকাস। এই ফোকাস থেকে তোমার যখন কোনো ওয়েভ ক্রিয়েট হয়ে তোমার সামনের দিকে আগাতে থাকে, বা এনার্জি মুভ হতে হতে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়,
ওয়েভ গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এইটাকেই আমরা বলছি হচ্ছে সাইসমিক ওয়েভ। এবং এটা তো কোথা থেকে তৈরি হয়, এটা তোমার ফোকাস থেকে তৈরি হয়ে থাকে। এরপরে আসো ফোকাস জিনিসটা কি, ফোকাস অথবা হাইপোসেন্টার জিনিসটা। এখানে দেখো মাটির নিচে যে জায়গা থেকে, এই দেখো মাটির নিচে যে জায়গা থেকে, যেই পয়েন্টটা থেকে তোমার কি তৈরি হয়, তোমার আর্টকোয়াকটা শুরু হয়েছে, বা যেখান থেকে তোমার ওয়েভটা রিলিজ হওয়া শুরু করেছে। দেখো এখানে ওয়েভ কিভাবে রিলিজ হচ্ছে, এই যে যে ওয়েভ গুলো এভাবে রিলিজ হয়ে আস্তে 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 সে কি করছে, প্রপাগেট করছে। এই যে, তো যে পয়েন্ট থেকে ওয়েভটা রিলিজ হয় সেই পয়েন্টটাকে, বা যে পয়েন্টটা থেকে আর্টওয়ার্কটা শুরু হয় সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে ফোকাস। এখন কথা হচ্ছে এই ফোকাসের কথা কেন জানা দরকার, বা এপিসেন্টার হাইপোসেন্টার এই জিনিসগুলো কেন জানা দরকার। এটা জানা দরকার এই কারণেই যে আমরা হচ্ছে যখন, আচ্ছা এটা জানা দরকার এই কারণেই যে আমরা যখন তোমার আর্টওয়ার্ক মেজার করব, যেটার ম্যাগনিটিউড কত বা এটা কথা শুরু করেছেন তারপর থেকে ম্যাম ঝামেলা হচ্ছিল। আচ্ছা ফোকাস থেকে শুরু করি। তো ফোকাস জিনিসটা কি, ফোকাস জিনিসটা হচ্ছে যে পয়েন্টটা থেকে আর্টওয়ার্ক অ্যাকচুয়ালি শুরু হয় সেটাকে আমরা বলছি হচ্ছে ফোকাস। এবং এখান থেকে কি হয়, এখান থেকে হচ্ছে তোমার যেই সাইসমিক ওয়েভের কথা বললাম সেই ওয়েভটা এই জায়গা থেকে তোমার রিলিজ হওয়া শুরু হয়। আর এটা কোথা থেকে, এই ফোকাসের যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় থাকে, এই পয়েন্টটা থাকে হচ্ছে কোন একটা ফল্ট প্লেন। ফল্ট প্লেন বলতে আমরা হচ্ছে যে ওই যে তোমার স্ট্রাকচারাল জিওলজি যখন পড়েছিলাম তখন ফল্ট ফোল্ড এইসব পড়েছিলাম না। তো যে কোনো একটা ফল্টি জোনের কোনো একটা পয়েন্টে তোমার এই ফোকাসটা হয়ে থাকে। আর এখান থেকে এই ফোকাস থেকে দেখো এই যে এনার্জি গুলো এই যে এভাবে আস্তে আস্তে রিলিজ করে প্রোপাগেট হওয়া শুরু করে। তাহলে কেউ একজন বলতে পারবা যে ফোকাসের কাছাকাছি জায়গায় তোমার আর্টকোয়াকটা বেশি থাকে নাকি কম থাকে, বা ম্যাম কম থাকে। এখানে আর্টকোয়াকটা বেশি থাকবে না কম থাকবে, বা ভাইব্রেশন এখানে সাইসমিক ওয়েভটা বেশি হবে না কম হবে ফোকাসের ম্যাম ক্ষেত্রে। কম বেশি হবে না। হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ শুরুতে এখান থেকে বেশি হওয়ার কথা না, আস্তে আস্তে বেশি হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ বেশি হওয়ার কথা, সেটাই বলছি। কারণ এখান থেকেই তো অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, তা তুমি যত দূরে যেতে থাকবে, অনেক সময় শোনো না যে আর্টকোয়াকটা সৃষ্টি হয়েছিল কোথায়, তোমার মায়ানমারের সৃষ্টি হয়ে আস্তে 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 বাংলাদেশে আস্তে আস্তে তোমার জিনিসটা কি হয়ে গিয়েছে, শক্তিশালী কম হয়ে গিয়েছে। তার মানে কি, যেখান থেকে শুরু হয় আর্থকোয়েকটা সেই জায়গাটা তোমার হচ্ছে সাইসমিক ওয়েভের যে ভেলোসিটিটা সেটা অনেক বেশি থাকে। এরপরে আসো এপিসেন্টার জিনিসটা কি। আচ্ছা এই ফোকাস এপিসেন্টার এই ব্যাপারগুলো আমাদেরকে কেন জানতে হবে, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে এই কারণেই যে আমাদের কোথায় আর্থকোয়েকটা তোমার তৈরি হয়েছে সেই লোকেশনটা অবশ্যই আমাদেরকে জানা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ সেটার ম্যাগনিটিউড বলো সেটার ইন্টেন্সিটি বলো, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই কেন করব, কারণ আমাদের ফার্দার